जोहार नमस्कार। आमी जे भिडियोटा एखन शुरू करते चलेছি এই ভিডিওটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ভিডিও। অর্থাৎ 2024 সালের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন 81টা সিট আছে বিধানসভা সিট। তাই এই ঝাড়খণ্ড রাজ্যে কে সরকার গঠন করবে সেটা একটা বড় ব্যাপার। তাই সমস্ত রাজনৈতিক দল কিন্তু ওদের প্রচার কাজ কিন্তু জোর চালাইছে। আমরা জানি এই বিধানসভা ভোট দুটি দফায় হতে চলেছে এবং একটি দফার ভোট 13 তারিখ ছিল, ওটা পেরাই গেছে এবং 20 তারিখের ভোটটা হবে 38টা আসনের ভোট। 13 তারিখ যে ভোটটা হয়েছে সেটা 43টা আসনে হয়ে গেছে, বাকি 38টা আসনে কিন্তু আগামী 20 তারিখ ভোট হতে চলেছে। তো এই যে ভোটে শেষ প্রচার ছিল কিন্তু 18 তারিখ এবং বিকাল 5টা অবধি। তার আগেই কিন্তু জয়রাম মাহাতো জেল পার্টির কেন্দ্রীয় অধ্যক্ষ ওকে কিন্তু ধমক দেওয়া হয়েছে, ওকে চমক দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, যেমন নাই প্রচারে বেড়াই, প্রচারে বেড়ালে অসুবিধা আছে। জয়রাম দাদার আগের ভিডিওতে আমরা বিভিন্নভাবে আমরা পাইছি, স্পষ্টভাবে বলেছে যে আমি সেই জায়গা থাকতে আসছি যেখানে নির্মল মাহাতো শহীদ হয়েছে, যেখান থাকতে সুনীল মাহাতো শহীদ হয়েছে। আমি তাদের আদর্শ নিয়েই আমি কিন্তু এই লড়াইয়ে নামেছি। আমি বিধায়ক হতে নামি নাই, আমি এমএলএ হওয়ার জন্য নামি নাই এই রাজনৈতিক পথে। আমি নামিছি এই যে গরিব খাটি খাওয়া মেহনতি মানুষ, ওদেরকে বারবার ঠকানো হচ্ছে, ওরা সবলদের দ্বারা ওরা কিন্তু শাসিত হচ্ছে, ওরা শোষিত হচ্ছে। সেই জায়গা থাকতে কিন্তু ওরাকে উদ্ধার করার জন্যে ও কিন্তু নামিছে এই রাজনীতির পথে। তাই বলেছে যে আমার যদি জীবনপাত হয়ে যায় তবু কিন্তু আমি ঝাড়খণ্ডবাসীর হয়ে কিন্তু লড়াইটা করব। তাই মৃত্যু ভয়কে কিন্তু উপেক্ষা করি আজ 18 তারিখ 5টা অবধি ছিল তার লাস্ট প্রচার। প্রথমে ডুমরি জনসভা করেছে এবং ঐতিহাসিক ভিড়, ঐতিহাসিক জনসভা করেছে এবং পরবর্তীকালে বেরমো বিধানসভায় কিন্তু বেরমোতে জনসভা করেছে এবং তার এন্ট্রিটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ জড়ো হয়েছে। হাজার হাজার মানুষ কি লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসিছে এই জয়রাম দাদার ডাকে, এই জয়রাম দাদাকে শুভেচ্ছা জানাতে, এই জয়রাম দাদাকে সিএম বানাতে। আজকে যা জনস্রোত, আজকে যা জনসভায় মানুষের জনসমর্থন, তা কিন্তু প্রমাণিত করে দিছে যে আগামী 20 তারিখ এই বেরমো এবং ডুমরিতে কিন্তু জয় কিন্তু একটা মানুষের হতে চলেছে, সেটা হচ্ছে টাইগার জয়রাম মাহাতোর জয়। তাই সমগ্র কিন্তু ঝাড়খণ্ডবাসীর টার্গেট ওই জয়রাম মাহাতোকে সিএম করব, ওই জয়রাম মাহাতোকে আমরা সিএম করব। কারণ ঝাড়খণ্ডবাসীকে একটা নতুন স্বপ্ন দেখাচ্ছে। তাই কিন্তু যে নির্বাচনী যে ইশতেহার ওতে প্রকাশ করে নিয়েছে যে 1932 সালের খতিয়ান কিন্তু আমার সরকার হলে 100 দিনের মধ্যে চালু করবে এবং মূল যে ঝাড়খণ্ডবাসী তাদের ক্ষেত্রে কিন্তু 90% চাকরি বাকরির ব্যবস্থা থাকবে, আদার্সদের 10%। অনেক সুযোগ, অনেক সুবিধা শুধুমাত্র এই ঝাড়খণ্ডবাসীদের কথা ভাবি কিন্তু আজ সেই ইশতেহার প্রকাশ করেছে, এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এই উন্নয়নের কথা ভাবি। তাই কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড়, তা দেখার মতন। যা অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু ভয় করেছে, ওরা ডর করছে, ডর পাচ্ছে এই জয়রাম মাহাতোকে। তাই বিভিন্নভাবে হুমকি
চমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে। দমানো তো যাবে নাই, কিন্তু আমরা ধমকিটা দিই, চমকটা দিই, যদি কাজ হয়ে যায়। তো সেই জন্যেই কিন্তু আজ যত ধমকি আসবে, যত চমকি আসবে, যত হুমকি আসবে, তত কিন্তু পাথর আরও শক্ত হই। সেই রকমভাবে আজ বলিনি যে যতই ধমক আসুক, যতই চমক আসুক, আমি কিন্তু মৃত্যুর জন্যেই লড়ছি। আমি যদি ঝাড়খণ্ডবাসীর জন্য আমার জীবন যায়, তা যাক, সেই সুনীল মাহাতোর মতন যাক, সেই নির্মল মাহাতোর মতন আমার জীবন চলে যাক, এই ঝাড়খণ্ডবাসীর জন্যে। তবু জানিব যে দেশের বা রাজ্যের জন্য আমার জীবন গেল। উনি আরও বলেছে, আমি বিধায়ক হওয়ার লোভে কিন্তু আমি রাজনীতিতে আসি নাই। তাই একটাই এখানে বড় কথা, যে টাইগার জয়রাম মাহাতোর যে চিন্তা ভাবনা, তা কিন্তু এই ঝাড়খণ্ডবাসীকে পুনরায় এক নতুন সূর্য দেখাবে, এক নতুন সকাল দেখাবে, নতুন স্বপ্ন দেখাবে, যুবদের নতুন স্বপ্ন দেখাবে। তাই কিন্তু আজ বৃদ্ধ থাকতে শুরু করি, আজ সেই যুব থাকতে শুরু করি, আজ মহিলারা কাতারে কাতারে কিন্তু ভিড় করেছে, যাতে এই জয়রামকে আশীর্বাদ করা যায় বিভিন্নভাবে, এবং যাতে আগামী দিনে সিএম বানানো যায়, তার একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখলাম এই জনসভার মাধ্যমে। তাই বলবো যে একটা নিঃস্বার্থ মানুষ, যে জীবনের ভয় করে নাই, শুধুমাত্র এই ঝাড়খণ্ডবাসীকে ভালোবাসে। তো এই ভালোবাসার জন্য কিন্তু একটা ভোট দিই, একটা নতুন সরকার, যেটা নতুন পরিবর্তন, সেটাকে আনার চেষ্টা করছে কিন্তু ঝাড়খণ্ডবাসীরা। আমরা অবশ্যই দেখতে পারব যে 23 তারিখ সেই গণনায় আমরা মিলাবো কতটা ভালোবাসার জয় হইল, না আলাদা কিছুর জয় হইল। তাই বলবো যে আজকের এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে। জোহার, নমস্কার।